হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও, ওয়েলকাম টু মাই প্রোফাইল। দেখো, আজকে আমি অনেক সবজি বাজার করে নিয়ে এসেছি, কারণ আমি আছি বাড়ি থেকে একটু বাইরে অফিসের কাছে। তো যেহেতু সোমবার, সেহেতু আমি রাত্রেবেলা আজকে ডালিয়া খাবো। আমি সোমবার উপোস করি, রাত্রেবেলা ডালিয়ার খিচুড়ি করবো, সেই জন্য এই সবজিগুলো কিনে নিয়ে এসেছি। আর সাথে ডালিয়া, আর এদিকে রাখা আছে দুটো আলু। তো এগুলো দিয়ে আজকে রাত্রে আমি খিচুড়ি করব। প্রথমে আমি যেটা করব, সবজিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, এবং তারপরে একটা কড়াইতে প্রথমে মুগ ডাল দিয়ে অল্প করে ভেজে নেব। মুগ ডালটা আমি উঠিয়ে দিয়েছি ভাজার জন্য। এটা আমি তেল ছাড়া ভাজি, যাতে করে এই মুগ ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না থাকে, সেই জন্য আমি মুগ ডালটাকে ভেজে নিই। নামিয়ে রেখে এই কড়াইতেই অল্প তেল দিয়ে দেবো কাঁচা বাদামগুলো। খিচুড়ির মধ্যে কাঁচা বাদাম খেতে আমার খুব ভাল লাগে, সেই জন্য বাদামটাকে হালকা করে একটু ভেজে নেব। কিছুক্ষণ রেখে তেলের মধ্যে বাদামটাকে ভেজে তারপর নামিয়ে নেব। এদিকে বাদামটাকে নামিয়ে রাখার পরে, যেহেতু সোমবার আমি খুব একটা মশলা দিয়ে খিচুড়ি খাবো না, তাই অল্প করে একটু ফোড়ন দিয়ে দেব। এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আমি। তারপরে এক এক করে সবজিগুলো ছেড়ে দেব। এখানে আমি দিয়েছি গাজর, আলু, বিনস আর ফুলকপি। ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম চাইলে দিতে পারতাম, কিন্তু খিচুড়ির মধ্যে আজকে খেতে আমার মন চাইলো না, তাই জন্য দিলাম না। সবসময় ক্যাপসিকাম খেতে আমার ভালোও লাগে না। আপাতত এই কটা জিনিস দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হালকা হলুদ গুঁড়ো এবং হালকা জিরে গুঁড়ো। বললাম প্রথমেই যে স্পাইসি করবে না খুব একটা, যার জন্য অল্প হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে আমি আবার একটু হালকা নেড়ে নেব। একটু ভালো করে প্রথমে এটাকে ভাজা ভাজা করে নেব, কারণ যাতে করে সবজির কাঁচা গন্ধগুলো খিচুড়ির মধ্যে না থাকে। আমার আবার সবজি খিচুড়ির মধ্যে, যে কোনো সবজি খিচুড়ির মধ্যেই সবজিগুলোকে ভালো করে ভাজা না থাকলে ভালো লাগে না খেতে। আর আজকে সারাদিন এমনিতেই উপোস ছিলাম, তার মধ্যে যা গরম পড়েছে, অফিসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। রাত্রেবেলা এসে আমি চাইছিলাম যত শর্টকাটে করা যায়। তারপরে ভিজিয়ে রাখা ডালিয়াগুলোকে এর মধ্যে দিয়ে আর একটু 2 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেব তোমার যে বাদাম আর মুগ ডালটা ভেজে উঠিয়ে রেখেছিলাম, সেই ডালটা ওটা অ্যাড করে দেওয়ার পরে আমি হালকা করে জল দিয়ে দেব। তো সারাদিন কাজকর্ম করার পরে, মানে যারা বাড়ি থেকে বাইরে থাকো, আমি তাদের কষ্টটা খুব বুঝতে পারি। এখানে সারাদিন বাড়ি থেকে বাইরে কাজকর্ম করার পরে রাত্রেবেলা এসে যখন রান্না করতে হয়, খুব একদম খুবই কষ্ট হয়। আমি যেটা খুব খুব বুঝতে পারি। আমি অফিসের কাজে বাইরে থাকি, মাঝে মাঝে বাড়িতেও যাওয়া হয়। এই যে জল অ্যাড করে দিয়েছি আমি অলরেডি খিচুড়িতে, বাট তখন লাইন চলে গেছিলো, তাই আর এই ভিডিওটা করা হয়নি। জল অ্যাড করার পরে কিছুক্ষণ এটাকে হতে দেব। তো যেটা বলছিলাম, যারা বাইরে থাকো কাজের জন্য, তাদের খুব কষ্ট হয়, আমি বুঝতে পারি। আমি 2-1 দিন বাইরে থেকে যা কষ্ট ভোগ করি, তাতে আমার মনে হয় খাওয়া না খাই বাড়িতে থাকাই ভালো। তো এটা আমার খিচুড়ির ফাইনাল লুক হয়ে গেছে। আমার খিচুড়ি রেডি খাওয়ার জন্য। আজকের ব্লগটা এইটুকুই, জানি না কেমন লাগলো, আশা করি সবার ভালো লেগেছে। সবাই আমার ভিডিওগুলোকে দেখো, পাশে থেকো। টাটা।